মতুয়া সম্প্রদায়ের সাথে দ্বিচারিতা করেছে বিজেপি। অন্ন, বস্ত্র, বাসস্থান এইটা হচ্ছে সরকারের কাজ। অযোধ্যায় রাম মন্দির হলো, বিজেপি হেরে গেল। আর সরকারের টাকায় দুর্গা মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির হচ্ছে, তৃণমূলও হেরে যাবে। এই যে ধর্মের সুড়সুড়ি, সরকারি টাকায় মন্দির, এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না। আসল প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে কম বয়সী ছেলেদের কর্মসংস্থান সুনিশ্চিত করা। তবে এবার 2026-এর নির্বাচনে এই মেরুকরণ কোনো কাজে লাগবে না। কর্মসংস্থানের দাবিতে পশ্চিমবাংলার মানুষ ভোট দেবে এবং বামপন্থীরা জয়যুক্ত হবে। মতুয়াদেরকে ব্যবহার করেছে বিজেপি। আচ্ছা, সিএ ফর্ম ফিল আপ করতে গেলে তো প্রথমে লিখতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। দাদা, কখনো জগন্নাথ মন্দির, কখনো দুর্গাঙ্গনের শিলান্যাস, কখনো মহাকাল মন্দির, রাজ্যে যুবকদের মেরুদণ্ড ভেঙে ফেলেছে শাসক দল। কি বলবেন, সরকারি পয়সায় এই একের পর এক মন্দির মসজিদ, এতে করে কি সমাজের কোনো উন্নতি সম্ভব? ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান এইটা হচ্ছে সরকারের কাজ। তাই আমরা জানি এই গত 10 বছরে বিজেপি এবং পশ্চিমবাংলায় তৃণমূল ভারতবর্ষের বুনিয়াদী এই ধারণাকে অ্যাটাক করছে, আক্রমণ করছে। রাম মন্দির নিয়ে রাজনীতি হলো সারা দেশে। অযোধ্যায় রাম মন্দির হলো, বিজেপি হেরে গেল। আর সরকারের টাকায়, হিটকোর টাকায়, নিউ টাউন তৈরি হওয়ার টাকায় দুর্গা মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির হচ্ছে, তৃণমূলও হেরে যাবে, হারবেই। কারণ ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ এটা বিশ্বাস করে যে ধর্ম সেটা ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সরকারের ধর্ম ছাড়া আরও অনেক কিছু করার আছে। স্কুল করার আছে, রাস্তা করার আছে, কলেজ করার আছে, হাসপাতাল করার আছে, কর্মসংস্থান সুনিশ্চিত করার আছে। সেগুলো কিছু না করতে পেরে যুব সমাজের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাধারণ মানুষের দৃষ্টি নির্বাচনের আগে ঘুরিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িক মেরুকরণকে কাজে লাগিয়ে এই যে ধর্মের সুড়সুড়ি, সরকারি টাকায় মন্দির, এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না। এবং অযোধ্যায় যেভাবে বিজেপি হেরেছে রাম মন্দির করার পরে, ঠিক একইভাবে পশ্চিমবাংলায় তৃণমূল হারবে সরকারি টাকায় জগন্নাথ মন্দির এবং সরকারি টাকায় দুর্গাঙ্গনের শিলান্যাস করবার পরে। দাদা, এই যে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি, আমরা তো জানি যে ভারত একটা বৈচিত্র্যময় দেশ, এখানে সর্বধর্মের মানুষ একসাথে বাস করে। এই বৈচিত্র্যের কারণে ভারতকে মানুষ চেনে। সেই ভোটের রাজনীতিতে এই দুই জাতিকে বিভাজন করে দিচ্ছে, এই বিষয়টিকে আমরা দেখছি। বামেরা তো এই জিনিস শেখায়নি কোনোদিন মানুষকে। এটা আমাদের রাজনীতি নয়। আমরা জানি যে ভারতবর্ষের ধর্ম, বিভিন্ন ধর্ম আছে, হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, আদিবাসী ধর্ম রয়েছে বিভিন্ন, যে ধর্মগুলোকে এখন প্রায় বিলুপ্তির পথে। জৈনরা রয়েছে, বুদ্ধরা রয়েছে, ধর্ম যার যার হোক। কিন্তু পশ্চিমবাংলার, ভারতবর্ষের মানুষের আসল কাজ, আসল প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচা, কম বয়সী ছেলেদের কর্মসংস্থান সুনিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান সেটা সুনিশ্চিত করা। কোভিড মহামারীর সময় কি অবস্থা হলো বলুন তো? সরকার প্রায় উঠে গেছিল, হাজার হাজার মানুষ মারা গেছে শুধু অক্সিজেনের অভাবে। কোথায় গেল সরকার? নেই, রেড ভলেন্টিয়ারের রাস্তায় থাকলো। সুতরাং তারপরেও দাঁড়িয়ে যখন হিন্দু মুসলমান হচ্ছে, তখন বুঝতে হবে যে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তাদেরকে যদি প্রশ্ন করে কেউ যে তোমরা কি সরকারের পারফরমেন্স নিয়ে খুশি, সকলে বলবে আমরা অখুশি। এবং এই অখুশি কথাটার বলবার সময় ভোটে যাতে তার প্রতিফলন না হয়, তাই জন্য সেই সময় ধর্মীয় মেরুকরণ করছে খুব সুকৌশলে দুটো রাজনৈতিক দল, বিজেপি আর তৃণমূল। তবে এবার 2026-এর নির্বাচনে এই মেরুকরণ কোনো কাজে লাগবে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, দুর্নীতি, সাম্প্রদায়িক মেরুকরণ, এর বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে পশ্চিমবাংলার মানুষ ভোট দেবে এবং বামপন্থীরা জয়যুক্ত হবে। একদম ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো, মতুয়ারা যারা এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে সবথেকে ক্ষতির মধ্যে পড়েছে বর্তমানে। প্রথমে তো বিজেপি বলেছিল যে তারা কোনো হিন্দু ভোটারকে কাটতে দেবে না, তবে কি এই এসআইআর এর নাম নিযুক্ত করার জন্য মতুয়াদের জন্য অন্য নিয়ম চালু হতে চলেছে? মতুয়াদেরকে ব্যবহার করেছে বিজেপি।
আসামে যখন এনআরসি হলো তখনও মুসলমানদের থেকে হিন্দুদের নাম বেশি বাদ গেছে। আর পশ্চিমবাংলা এসআইআর এর পরেও দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া মানুষ তাদের নাম বাদ গেছে। এখন যখন এ কথা সামনে আসছে, বিজেপি বলছে আপনাদের নাম বাদ গেছে ঠিকই, এবার আপনারা সিএএ ফর্ম ফিল আপ করুন, তারপরে আবার নতুন করে আপনাদের নাম ভোটার লিস্টে আসবে। আচ্ছা, সিএএ ফর্ম ফিল আপ করতে গেলে তো প্রথমে লিখতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাহলে এটা তো প্রমাণিত হবে তারা বাংলাদেশি বা বাংলাদেশ থেকে এসছে। এই ঝঞ্ঝাটের মধ্যে কেন কেউ যেতে চাইবে? 10 বছর, 15 বছর, 20 বছর ধরে ভারতবর্ষের সরকার নির্বাচনে, পশ্চিমবাংলার সরকার নির্বাচনে যারা ভোট প্রদান করছে, এখানে থাকছে, তাদেরকে নতুন করে এই পরীক্ষা কেন দিতে হবে? মতুয়া সম্প্রদায়ের সাথে দ্বিচারিতা করেছে বিজেপি, বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, এবং এই সামনের নির্বাচনে তার জবাব তারা পাবে।